Hi student, welcome to Smart Easy English. আজকে আমরা আর্টিকেল সম্পর্কে জানব। যদিও আর্টিকেলটা খুব সহজ এবং কমন বিষয়, এটা ছোট ক্লাস থেকেই বা নিচু ক্লাস থেকে আমরা শিখে থাকি, তারপরেও কিন্তু ছোটখাটো অনেক ভুল আমরা করে থাকি। তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আর্টিকেল বলতে কি বুঝি, আর্টিকেলকে কটা ভাগে ভাগ করা যায়, আর্টিকেলের প্রত্যেকটা অংশ, খুঁটিনাটি প্রত্যেকটা অংশ এবং আর্টিকেলের এ অ্যান্ড দি এর ব্যবহারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। আশা করি এই ভিডিওটা দেখলে তোমার আর্টিকেল সম্পর্কে আর কোনো রকম ডাউট থাকবে না, সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে মেন আলোচনায় ফিরে যাই। দেখো, আর্টিকেল বলতে আমরা কিন্তু বুঝি পদাশ্রিত নির্দেশককে। এবার দেখো, আর্টিকেল বলতে কি বুঝি আমরা, আর্টিকেলটা অ্যাকচুয়ালি কি জিনিস। তাহলে যে শব্দ বা কোনো একটা ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে বোঝায়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিকেল। তো এই আর্টিকেল বলতে আমরা তিনটে জিনিসকে বুঝি, এ, অ্যান এবং দিকে। এই তিনটেকে নিয়ে তৈরি হয় আর্টিকেল। তো একটু আগে আমরা জানলাম যে ওয়ার্ডটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা অনির্দিষ্ট ব্যক্তিকে প্রকাশ করে বা বোঝায়, সেটাই তো আর্টিকেল। তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো যে আর্টিকেলের দুটো পার্ট আছে, অর্থাৎ আর্টিকেল হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। তো ডেফিনেট আর্টিকেল বলতে আমরা কি বুঝি, ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফিনেট মানে হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে প্রকাশ করা হয়, নির্দিষ্ট করে বোঝানো হয়, অর্থাৎ কোনো নাউনকে যখন নির্দিষ্টভাবে প্রকাশ করে দেবে, সেটাই হচ্ছে ডেফিনেট আর্টিকেল। আর যখন কোনো জিনিস অস্পষ্ট, অনির্দিষ্টভাবে প্রকাশ করা হবে, তখন সেটাকে আমরা বলবো ইনডেফিনেট আর্টিকেল। তো ডেফিনেট আর্টিকেলের মধ্যে কে পড়ে, ইন টোটাল আর্টিকেল তো তিনটে, তাই না? একটা হচ্ছে এ, অ্যান আর দি। এই তিনটে আর্টিকেলের মধ্যে ডেফিনেট আর্টিকেলটা হচ্ছে দি বা দা, আর ইনডিফিনেট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান। এ মানেও একটি, অ্যান মানেও একটি, আর দা মানে হচ্ছে টি, টিটা খানাখানি ইত্যাদি হয়, তাহলে টি মানে হচ্ছে টি। তো এই আর্টিকেল হচ্ছে দুই ধরনের। তো আজকে এই মানে একসাথে ভিডিও করলে হয়তো বড় হয়ে যাবে, তো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা ইনডেফিনেট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল এ এবং অ্যান এর ব্যবহারগুলো আমরা জানব। ছোটবেলা থেকে আমরা একটা জিনিস শিখে এসেছি যে টোটাল এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার আছে, টোটাল 26 অর্থাৎ 26টা লেটার আছে। এই 26টা লেটারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। এটা তোমরা সকলেই জানো। ভাওয়েল কয়টা, 5টা, এ, ই, আই, ও, ইউ। আর বাকিগুলো অর্থাৎ এই 5টা বাদ দিয়ে বাকি যে 21টা থাকছে, এই 21টাকে বলা হয় কনসোনেন্ট বলা হয়। এই কনসোনেন্টের মধ্যে আবার একটা ভাগ আছে যেটাকে বলা হয় সেমি ভয়েল বলা হয়, অর্থাৎ অর্ধ স্বরবর্ণ। জানো তোমরা, একটা হচ্ছে ডাব্লিউ এবং একটা ওয়াই। যাক, এটা প্রয়োজন নেই তাই আমি লিখিনি এখানে, শুধুমাত্র মনে রেখে দাও ডাব্লিউ এবং ওয়াই কে সেমি ভয়েল বলা হয়। এরা হচ্ছে অর্ধেকটা মানে অর্ধ স্বরবর্ণ, মানে এরা কনসোনেন্ট সত্যি, কিন্তু অর্ধেকটা উচ্চারণের সময় মানে ভাওয়েলের মতো উচ্চারিত হয়। তাই মানে লেটারটা থাকতে গেলেও মানে উজ্জ হয়ে ভাওয়েলের মতো উচ্চারিত হয়, সেই জন্য এটাকে অর্ধেকটা মানে ভাওয়েল বলা হয়, অর্থাৎ অর্ধ স্বরবর্ণ বলা হয়। তো যাই হোক না কেন, চলো নেক্সট আমরা দেখি যে এ এবং অ্যানটা আমরা বসাবো কোন জায়গায়, তাই না? তো এ আর অ্যান বসাতে হবে দেখো সাধারণ নিয়ম অনুযায়ী। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা সবসময় মনে রাখবো যে কোনো একটা শূন্য স্থান, সেই শূন্য স্থানের পরে যে ওয়ার্ডটা থাকবে, প্রথম কাজ আমাদের দেখো অনেকগুলো প্যাটার্ন আছে, সিস্টেম আছে, ব্যতিক্রম কিছু নিয়ম আছে, কিন্তু প্রথম থেকে স্টেপ বাই স্টেপ থেকে শেখো, তাহলে তোমরা পরবর্তী সময় বুঝতে অসুবিধা হবে না। সাধারণ নিয়ম অনুযায়ী আমরা জানি যে ভাওয়েলের আগে অ্যান বসে এবং সাধারণ নিয়ম অনুযায়ী কনসোনেন্টের আগে এ বসে। তো আমরা এই জিনিসটাকে কি করে বুঝবো, দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে ড্যাশ আছে, তাই না? এই ড্যাশের পরে এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাপল। অ্যাপেল মানে আপেল। তো এই অ্যাপল শব্দটার যে ফার্স্ট লেটারটা দেখো,
ফার্স্ট লেটারটা কি আছে, এ আছে, মানে এ দিয়ে শুরু হয়েছে, তাই তো। তো আমরা একটু আগে কি জানলাম, যে ভায়েল পাঁচটা দেখো, এ ই আই ও ইউ, তাই তো, এই পাঁচটা হচ্ছে ভায়েল। তো যদি ওই শূন্য স্থানটার পরে ফার্স্ট লেটারটা, অর্থাৎ যদি প্রথমটা যদি ভাওয়েল হয় তাহলে অ্যান বসাবো। দেখো 1 নাম্বার নিয়মে লেখা আছে সাধারণ নিয়ম অনুযায়ী ভাওয়েলের আগে অ্যান। তো এখানে খেয়াল করো, অ্যাপেল শব্দটার ফার্স্ট লেটারটা কি, এ, তাহলে এটা কি, এটা ভাওয়েল, আর আমরা জানি ভাওয়েলের আগে কি বসে, অ্যান বসে। তাই দেখো অ্যাপেলের ফার্স্ট লেটার যেহেতু এ, সেই জন্য এটা ভাওয়েল, তো ভাওয়েলের আগে কি বসেছে, অ্যান বসেছে, তাই এখানে অ্যান অ্যাপেল হবে। পরেরটা দেখো, এই এলিফ্যান্ট শব্দটাতেও ফার্স্ট লেটারটা হচ্ছে ই, ইটা ভাওয়েল না কনসোনেন্ট, ইটাও ভাওয়েল, তো ভাওয়েলের আগে কি বসে, অ্যান বসে, এ এন অ্যান বসবে, তাই এখানে এলিফ্যান্টের আগে অ্যান এলিফ্যান্ট হয়েছে, তাই না। তার পরবর্তী সময় দেখো, ইন একটা শব্দ, এই ইন শব্দটার ফার্স্ট লেটারটা হচ্ছে আই, ইন মানে সরাইখানা বা বিশ্রাম করার একটা জায়গা, আই ডবল এন। তো ইন শব্দটার ফার্স্ট লেটারটা হচ্ছে আই, আইটা হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলের আগে অ্যান বসে, তাই এখানে অ্যান বসিয়ে দিয়েছি, অ্যান ইন। তারপরে দেখো অনিয়ন মানে পেঁয়াজ, তাহলে অনিয়ন শব্দটার ফার্স্ট লেটারটা হচ্ছে ও, ও হচ্ছে ভাওয়েল, তাই এই ভাওয়েলের আগে কি হয়েছে, অ্যান হয়েছে, অ্যান অনিয়ন। তার পরবর্তীতে আবার দেখো আমব্রেলা, এই আমব্রেলা শব্দটার কি, ইউটা হচ্ছে ভাওয়েল, তাহলে প্রথম অক্ষরটা যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তো ভাওয়েলের আগে কি বসে, অ্যান বসে 1 নাম্বার নিয়ম অনুযায়ী, সাধারণ নিয়ম অনুযায়ী, তাই এখানে অ্যান আমব্রেলা হয়েছে। হ্যাঁ, কিন্তু পরের ওয়ার্ডটা খেয়াল করে দেখো, এই যে লেমন মানে লেবু, এই যে শব্দটার ফার্স্ট লেটারটা আছে কি, এল, এলটা দেখো 5টা ভাওয়েল ছিল, এই আই ও ইউ, এই 5টা ভাওয়েলের মধ্যে কি এলটা পড়ছে, পড়ে না, এটা তো ভাওয়েল নয়, এটা কি, এটা কনসোনেন্ট। তো কনসোনেন্টের 2 নাম্বার নিয়মটা খেয়াল করো, 2 নাম্বার নিয়ম কি বলেছে, সাধারণ নিয়ম অনুযায়ী কনসোনেন্টের আগে এ বসে, তাহলে প্রথম লেটারটা শুরু হয়েছে কি দিয়ে, এল, মানে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তা কনসোনেন্টের আগে কি বসবে, এ বসবে, তাই এখানে এ বসে গেছে, তাই না। তারপরে নেক্সট দেখো খেয়াল করো, যে টয়, টয় শব্দটার ফার্স্ট লেটারটা কি, টি, কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসেছে, এ টয় বা আ টয়। তারপরে দেখো ফ্লাওয়ার শব্দটার ফার্স্ট লেটার হচ্ছে এফ, কনসোনেন্ট, তাই এখানে এ বসেছে। আবার দেখো বিএটি ব্যাট, ব্যাট শব্দটার ফার্স্ট লেটার হচ্ছে বি, কনসোনেন্ট, তাই এখানে এ বসেছে। তাহলে আমরা সাধারণ নিয়ম অনুযায়ী কি শিখলাম, ভাওয়েল দিয়ে কোনো লেটার শুরু হলে, কোনো সরি ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে সেটা অ্যান বসবে, আর কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে সেখানে এ বসবে। এটা হচ্ছে ছোটবেলাকার আমাদের শিক্ষা, এটা তোমরা সকলে আশা করি জানো, এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে, আমরা কিছু কিছু সময় কিছু ব্যতিক্রম নিয়ম দেখি, এই ব্যতিক্রম নিয়মগুলোতে ছোট ছোট জিনিস সামান্য, কিন্তু সামান্য জিনিসগুলো আমাদের কাছে অনেকটা ভুল হয়ে যায়। তা আগে আমরা প্রথমে কি করব, আগে সাধারণ নিয়মটাকে ফোকাস না করে, আগে প্রথমে কোনো একটা যখন শূন্য স্থানের পরে ওয়ার্ড থাকবে, বা তোমাকে যখন কোনো এ আন বসাতে বলবে, তখন সেক্ষেত্রে তুমি আগে ব্যতিক্রম, যে ইন টোটাল 4টা নিয়ম আছে, এই 4টা নিয়ম ব্যতিক্রম শিখলে আশা করি সবগুলো পেরে যাবে। তো এই 4টা নিয়মের মধ্যে তুমি আগে মেলাবে যে ড্যাশের পরে যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটা ব্যতিক্রম 4টা নিয়মের মধ্যে মিলছে কিনা। যদি না মেলে, তাহলে তখন তুমি সাধারণ নিয়ম অনুযায়ী 1 আর 2 দেখে উত্তর করবে। ক্লিয়ার? চলো আমরা ব্যতিক্রম নিয়মটা, প্রথম নিয়মটা পড়ে দেখি, দেখো কি বলা হয়েছে, ভালো করে শোনো। ব্যতিক্রম নিয়মে ফার্স্ট যে নিয়মটা বলা হয়েছে, যে যদি কোনো শব্দ বড় হাতের, অর্থাৎ ড্যাশ দেওয়ার পরে যে শব্দটা থাকবে, সেই শব্দটা যদি সবগুলো ক্যাপিটাল হাতের থাকে, মানে বড় হাতের থাকে, অথবা বড় হাতের না থেকে যদি ফুল স্টপ দিয়ে যদি থাকে সবগুলো বড় হাতের, তো দুটো ক্ষেত্রে হয় সবগুলো ক্যাপিটাল লেটার, অথবা ফুল স্টপ দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে, তখন আমরা অবশ্যই 1 নাম্বার নিয়মটাকে ফলো করব। কি বলেছি নিয়মটাতে? তাহলে প্রথম বর্ণটিকে লম্বভাবে টান দিয়ে উচ্চারণ করতে হয়, এবং উচ্চারণের শুরুতে যদি ভাওয়েলের মতো হয়, কার মতো, ভাওয়েল, তাহলে সেখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও কিন্তু অ্যান বসবে। অ্যাকচুয়ালি উচিত এ বসা কনসোনেন্টের আগে, কিন্তু এটা যেহেতু ব্যতিক্রম নিয়ম, নিয়মটা মানছে না, তাই এখানে অ্যান বসবে। যেমন দেখো ফার্স্টটা দেখো, এমএলএ, তোমাদের মনে হচ্ছে হয়তো হতে পারে এমটা তো কনসোনেন্ট, সে তো একটু আগে বললেন কনসোনেন্টের আগে বসবে, কিন্তু এখানে অ্যান কেন বসলো? কারণটা হচ্ছে দেখো, আমি কি বলেছি, 1 নাম্বার নিয়ম কখন হবে, ফুল স্টপ বা ক্যাপিটাল লেটার। দেখো এখানে সবগুলো ফুল স্টপ দিয়ে আছে, তাই আমরা কি করব, এই যে প্রথম যে বর্ণটা আছে এমটা, এটাকে লম্ব করে টেনে উচ্চারণ করে দেখো, এম, 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 প্রথমে কি চলে আসছে, এ,
অর্থাৎ শুরুতেই এমটা উচ্চারণ করতে গিয়ে শুরুতেই এ চলে আসছে, তাহলে এটা কি? এটা তো ভাওয়েল। তো কি বলা হয়েছে যে উচ্চারণ করতে গিয়ে যদি শুরুতে ভাওয়েলের মতো হয় তাহলে সেখানে অ্যান বসবে। তাহলে এখানে এম এল এ শব্দটার প্রথম লেটারটা হচ্ছে এম, এমটাকে টান করে লম্বা করে উচ্চারণ করতে যাচ্ছি, তো প্রথমে শুরুতে চলে আসছে এ ভাওয়েলের মতো, তাই এখানে এম থাকা সত্ত্বেও কিন্তু অ্যান বসেছে। পরেরটাও দেখো, এস ডিও, অর্থাৎ এই ওয়ার্ডটার ফার্স্ট ফুল স্টপ আছে মানে 1 নাম্বার। তাহলে এসটাকে আমার কাজ হচ্ছে লম্বা, 1 নাম্বার নিয়ম মানে লম্বা করে টানতে হবে প্রথম বর্ণটাকে। চলো এসটাকে লম্বা করে টান দাও। এ এস 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 কি আসছে? প্রথমে এ চলে আসছে, তাহলে এটা তো ভাওয়েল রে বাবা। তাহলে যেহেতু উচ্চারণের শুরুতে ভাওয়েল হচ্ছে, তার মানে অবশ্যই আমরা এখানে অ্যান বসাবো। পরেরটা দেখো, বিডিও, এটাও কিন্তু ফুল স্টপ দিয়ে আছে। চলো আমরা বিটাকে লম্বা করে টেনে দেখি। বিই বিই ই আসছে, এটাও কিন্তু ভাওয়েল, কিন্তু ইটা শুরুতে আসছে না। কি বলেছে দেখো, উচ্চারণের শুরুতে যদি ভাওয়েলের মতো হয় তাহলে আন বসবে, না হলে বসবে না। কিন্তু এই বিটা উচ্চারণ করতে গিয়ে কি শুরুতে ই আসছে? না, পরে আসছে, শেষে আসছে। দেখো বিই, আগে বি হয়ে যাচ্ছে তারপরে ই হচ্ছে। তো যদি শুরুতে হতো তাহলে আন বসাতাম, যেহেতু শুরুতে হচ্ছে না পরে হচ্ছে, তাই যে সাধারণ নিয়ম ছিল 1 নাম্বার কনসোনেন্টের আগে এ বসে, এই যে এটাই আমরা এ বসিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, তারপরেরটাও দেখো, পিটিও, পিটাকে উচ্চারণ করে দেখো পিই, এখানেও সেম জিনিস। পি উচ্চারণ করতে গিয়ে ইটা হচ্ছে ভাওয়েল কিন্তু পরে হচ্ছে, তাই এখানে অ্যানটা বসবে না। সাধারণ নিয়ম অনুযায়ী ভাওয়েলের আগে অ্যান আর কনসোনেন্টের আগে যেটা এ হয় সেটাই বসবে এখানে। এটা হচ্ছে পি কনসোনেন্ট, তাই কনসোনেন্টের আগে এ বসে যাচ্ছে। যদি শুরুতে ভাওয়েলের মতো হয় তাহলে অ্যান বসাবো, নচেত এ বসিয়ে দেবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যতিক্রমের ফার্স্ট নিয়ম। আশা করি বুঝতে পারছো। এবার দেখো ব্যতিক্রমের সেকেন্ড নিয়মটা দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে যখনই দেখবো আমরা কোনো শব্দ ইউ দিয়ে শুরু হয়েছে, যে কোনো শব্দ ড্যাশের পরে যখন শব্দটা দেখবো ইউ দিয়ে শুরু হয়ে গেছে, বাস তখনই ভেবে নাও এটা 2 নাম্বার নিয়ম দেখে করতে হবে। কি বলা হয়েছে নিয়মে? ইউ দিয়ে যদি শুরু হয় এবং ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতনই হয়, মানে নিজের মতোই যদি উচ্চারিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা, ইউটা তো ভাওয়েল, এন বসা উচিত, কিন্তু বসবে না কারণ নিয়ম মানছে না। তো এখানে কি বসে যাবে? এখানে বসে যাবে এ বসবে। তাহলে কি শিখলাম 2 নাম্বার নিয়মে? কোনো ওয়ার্ড যদি ইউ দিয়ে শুরু হয় তাহলে আমরা ইউটাকে উচ্চারণ করে দেখব কার মতো হচ্ছে। যদি ইউটা ইউর মতনই উচ্চারিত হয় তাহলে সেখানে অ্যান বসাবো, আর যদি ইউর মতো উচ্চারিত না হয় অন্য কোনো হয় তাহলে অ্যান বসিয়ে দেবো। ইউর মতো উচ্চারিত হলে গেলে কি বসাবো? এ বসাবো, আর না হলে অ্যান বসাবো। চলো দেখো ফার্স্ট লেটারটা কি আছে এখানে। ইউনিভার্সিটির ফার্স্ট লেটারটা হচ্ছে ইউ, তাহলে ইউ দিয়ে যেহেতু শব্দটা শুরু হয়েছে তার মানে উচ্চারণটা আমরা দেখবো যে ইউ এর উচ্চারণটা কার মতো হয়েছে। দেখো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তাহলে ইউ এর উচ্চারণটা কার মতো হচ্ছে? ইউ, ইউ, ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হচ্ছে। তো ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হতে গেলে কি বসাবো? এ বসাবো, তার জন্য এখানে এ ইউনিভার্সিটি হয়েছে। ক্লিয়ার? আবার দেখো ইউনিটি শব্দটা ইউ দিয়ে শুরু হয়েছে, তাই 2 নাম্বার নিয়ম তো হচ্ছেই। 2 নাম্বার নিয়ম তো মানেই হলো যে উচ্চারণটা ইউ এর মতো হলে এ। ইউনিটি, দেখো ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হচ্ছে, সেই জন্য এখানে এ বসেছে, তাই না? পরে দেখো ইউনিক, এখানেও তাই, ইউর উচ্চারণটা ইউর মতোই হয়েছে, সেই জন্য এখানে কি বসেছে? এ বসেছে। কিন্তু পরবর্তী শব্দটাকে দেখো আমব্রেলা, এটাও কিন্তু ইউ দিয়েই শুরু হয়েছে, কিন্তু উচ্চারণ করে দেখো আম, ইউ আসছে না, ইউ এমব্রেলা হচ্ছে না, কিন্তু আমব্রেলা। তাহলে আছে ইউ কিন্তু উচ্চারণটা ইউ হচ্ছে না, আ, আ, আমব্রেলা মানে আয়ের মতো হয়ে যাচ্ছে। সে যে কোনো জিনিসই হোক না কেন উচ্চারণ, শুধু যদি ইউর উচ্চারণটা ইউর মতো হয় তবেই কিন্তু এ বসবে, না হলে অ্যান বসিয়ে দেবে। কিন্তু যেহেতু এখানে ইউর উচ্চারণটা ইউর মতো হয় না, আমব্রেলা অন্য কোনো রকম হচ্ছে, তাই এখানে আমরা অ্যান বসিয়ে দিয়েছি সাধারণ নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সেকেন্ড নিয়ম। চলো আমরা একটু থার্ড নিয়মটাও জেনে নিই। তো যাক, থার্ড নিয়মটা বলতে বলতে তোমাদেরকে একটু বলি। যদি সত্যি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে দিও, পরবর্তী আরও নতুন নতুন এবং আপডেটস পূর্ণ সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য সবার আগে। এবং অবশ্যই সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। যাক, এক্সট্রা আর কথা না বলি, আবার আমরা মেন পয়েন্টে চলে আসছি। দেখো এখানে 3 নাম্বার নিয়মে বলা হয়েছে যখনই কোনো শব্দ
এইচ ও দিয়ে শুরু হবে, তখনই আমরা ধরে নিব এটা 3 নাম্বার নিয়ম। তো এর সমাধানটা কি? এইচ ও দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, তাহলে আমরা সেই ওয়ার্ডটাকে উচ্চারণ করে দেখব যে এইচ এর উচ্চারণটা শুরুতে না হয়ে আগে ও এর উচ্চারণ চলে যদি আসে, মানে এইচ ও দিয়ে শুরু হচ্ছে সত্যি, কিন্তু যখন আমরা উচ্চারণটা করতে যাচ্ছি তো দেখছি এইচটা প্রথমে আছে শুধুমাত্র মডেল হিসাবে, এইচ এর উচ্চারণটাই হচ্ছে না, শুরুটাই হচ্ছে ও দিয়ে। তাহলে সেখানে আমরা কি বসাবো? অ্যান বসাবো, কারণ এইচটা সাইলেন্ট লেটার হয়ে যাবে আর শুরুটা হবে ও দিয়ে, তখন আমরা অ্যান বসাবো। আর যদি দেখি এইচ এর উচ্চারণটাও হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা যেমন সাধারণ নিয়ম অনুযায়ী এ বসে বা কনসোনেন্ট আগে তেমন এ বসাবো। চলো প্রথম ওয়ার্ডটা আমরা দেখে নিই, অনেস্ট। এই প্রথম শব্দটা দেখো এইচ ও দিয়ে শুরু হয়েছে, মানে 3 নাম্বার অবশ্যই। তো 3 নাম্বার অনুযায়ী কি কাজ করতে হবে আমরাকে? এইচ ওটা উচ্চারণ করে দেখতে হবে ওয়ার্ডটাকে পুরোটাকে, যে কার মতো হচ্ছে, মানে এইচ এর উচ্চারণটা হচ্ছে কি হচ্ছে না, নাকি শুরুটা হচ্ছে ও দিয়ে। দেখো কি হচ্ছে, অনেস্ট। তাহলে অনেস্ট মানে কিন্তু এখানে এইচটার উচ্চারণ হচ্ছে না, এইচটা নামে মাত্র আছে প্রথমে, কিন্তু এটা উজ্জ হয়ে আছে, মানে সাইলেন্ট হিসাবে আছে। যখন কোনো লেটারের উচ্চারণ হয় না তখন সেই লেটারটাকে বলা হয় সাইলেন্ট লেটার বলা হয়। এখানে কিন্তু এইচ মডেল মাত্র আছে, নামে মাত্র আছে, কিন্তু এইচ এর উচ্চারণটা হচ্ছে না, তাই এইচটা হচ্ছে সাইলেন্ট লেটার। তারপর থেকে দেখো ও থেকে উচ্চারণ হচ্ছে, মানে অনেস্ট। অ্যাকচুয়ালি মনে হচ্ছে ও এন ই এস টি, অনেস্ট। তো যেহেতু আগে ও এর উচ্চারণ হয়ে যাচ্ছে, মানে ভাওয়েলের উচ্চারণ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে অ্যান বসিয়েছি। ঠিক আছে, অ্যান বসবে এখানে। যখনই দেখবে এইচ ও দিয়ে কোনো শব্দ শুরু হবে কিন্তু এইচ এর উচ্চারণ হবে না, ও এর উচ্চারণ শুরুতে হয়ে যাবে, তখন সেখানে তোমরা অ্যান করবে। আর যদি এইচ এর উচ্চারণ হয়ে যায় তাহলে এ করে দিবে। পরের শব্দটা দেখো, এখানে এইচ ও ইউ আর, আমরা কিন্তু হাওয়ার বলবো না, উচ্চারণটা কি হবে? আওয়ার। এইচ এর উচ্চারণ হচ্ছে, এইচ এর উচ্চারণটা হচ্ছে না, তাহলে এইচ আছে কিন্তু উচ্চারণ হয় না, ও এর উচ্চারণ শুরুতে হয়ে যাচ্ছে আওয়ার, সেই জন্য এখানে কি বসেছে? এখানে অ্যান বসে গেছে। পরেরটা দেখো, অনারেবল। এই অনারেবল শব্দটার প্রথম অক্ষর এইচ আছে, কিন্তু উচ্চারণটা শুরু হচ্ছে ও এন ও দিয়ে, মনে হচ্ছে অনারেবল, মানে এইচ এর উচ্চারণটা হচ্ছে না, আগে শুরুতে ও এর উচ্চারণ হচ্ছে, তো শুরুতে ও এর উচ্চারণ হতে গেলে অ্যান। কিন্তু পরের শেষের শব্দটা দেখো, এখানে এইচ ও দিয়েও শুরু হয়েছে, কিন্তু উচ্চারণটা দেখো হোম, এইচ ও এম, হোম। হোম মানে কি? তার মানে শুরুতে এইচ এর উচ্চারণটা কিন্তু হচ্ছে। তো আমরা কি শিখলাম? যদি শুরুতে এইচ এর উচ্চারণ হয়ে যায়, তাহলে যেমন কনসোনেন্টের আগে বসে তেমনই আই বসিয়ে দেবো। যদি এইচ এর উচ্চারণ না হয় ও এর উচ্চারণ হতো, তাহলে কিন্তু আমরা এখানে অ্যান বসাতাম। কিন্তু দেখো হোম মানে এইচ এর উচ্চারণটা হচ্ছে এখানে, তার জন্য এখানে আমরা কি করেছি? এ করে দিয়েছি। এটা খেয়াল রাখতে হবে সবসময়। ঠিক আছে, আশা করি 3 নাম্বার নিয়মটাও বুঝেছো। ঠিক আছে, আশা করি এইভাবে ধৈর্য ধরে বুঝলে না সবগুলোই পারবে। তারপর লাস্ট নিয়ম হচ্ছে দেখো 4 নাম্বার নিয়মটা। 4 নাম্বার নিয়মে কি বলা হয়েছে, যদি দেখো কোনো একটা শব্দ শুরুটা হয়েছে ও দিয়ে, এবং যখন শব্দটাকে উচ্চারণ করতে যাচ্ছি, তো ও এর উচ্চারণটা ওয়া, ও উন্দুস্তাগার ওয়াহ, ওয়াহ, ওয়া দিয়ে শুরু হচ্ছে, তাহলে সেখানে এ বসাবো। আর যদি দেখি ওয়া হচ্ছে না, ওয়াহ বাদ দিয়ে যে কোনো ধরনের উচ্চারণটা হোক না কেন, যে কোনো টাইপের হোক না কেন, প্রত্যেকটা জায়গায় আমরা যেহেতু ও দিয়ে শুরু হয়েছে, মানে কি আমরা অ্যান করব। ফার্স্ট ওয়ার্ডটাকে দেখি, ও এন ই, ওয়ান আইড ম্যান। তো এই দেখো ও এন ই উচ্চারণটা হচ্ছে ওয়ান, ওয়ান বানান আমরা কি লিখি? ও উন্দুস্তাগার দন্তানো ওয়ান, তাই না? তাহলে অ্যাকচুয়ালি দেখো ওয়ান বানান করতে গিয়ে ও উন্দুস্তাগার দন্তানো ওয়ান, তাহলে ওয়া হচ্ছে না, হয় না? ওয়ান, ওয়ান, ওয়ান আইড ম্যান, মানে ওটার উচ্চারণটা ওয়াহ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি বসাবো? এ বসাবো, তাই এখানে এ বসেছে। পরেরটা দেখো, ওয়ান ডে ম্যাচ। এই ওয়ান ডে ম্যাচে শুরুটা আছে, লেটারটা আছে ও, আর ও এর উচ্চারণটা দেখো কি কি হচ্ছে? ওয়ান, ওয়ান মানে ওয়াহ চলে আসছে, সেই জন্য এখানেও এ বসানো হয়েছে। কিন্তু পরের শব্দটাতে দেখো, এখানে ওয়ানিয়ন, এখানে ও আছে কিন্তু ওয়াহ উচ্চারণটা হচ্ছে না, অনি, অদন্তা নয় হিসি, ওয়ানি, ওয়া হচ্ছে না, অনি হচ্ছে, মানে অন্য কোনো রকম উচ্চারণ হচ্ছে। তো যেহেতু নিয়ম মানছে না, উচ্চারণটা ওয়া হচ্ছে না, তাই যেমন সাধারণ নিয়ম অনুযায়ী ওটা ভাওয়েলের আগে অ্যান বসে, তাই এখানে অ্যান বসে গেছে। এই যে আমরা 4টা নিয়ম শিখলাম ছাত্রছাত্রীরা, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কে বলি, যখনই কোনো জায়গায় শূন্য স্থান দিয়ে কোনো একটা ওয়ার্ড দেবে, তো প্রথমত তোমরা কি করবে? ওই ব্যতিক্রম নিয়ম যেটা আছে 1 2 3 4, এই 4টা নিয়মের মধ্যে তুমি আগে মেলাবে
যদি দেখো কোনো ওয়ার্ড মিলছে না শেষমেশ, তাহলে তখন যে সাধারণ নিয়ম দেওয়া ছিল ১ নাম্বার ভাওয়েলের আগে আর কনসোনেন্টের আগে, তখন সেই অনুযায়ী করে নেবে। আশা করি তোমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আর্টিকেল কি জিনিস, আর্টিকেল সম্পর্কে ধারণা, এর ব্যবহার, এ এবং অ্যান এর ব্যবহারগুলো আশা করি খুব সুন্দরভাবে শিখেছো। এর পরবর্তী ভিডিও আমরা অবশ্যই, অর্থাৎ ডেফিনেট আর্টিকেল যেটা আরেকটা পার্ট, এই ডেফিনেট আর্টিকেল যেটা হচ্ছে দি, এই দি এর আমরা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করো, পাশে থাকো। ওকে, বাই।